হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি একটা টপিক নিয়ে এসেছি। সেই টপিকটা হচ্ছে মাধ্যমিক 2025-এর গণিতের সাজেশান। তো মেধাবী ছাত্র যারা আছো তাদের তো সাজেশান লাগেই না, কারণ তারা তো অনেক নতুন নতুন অঙ্কের সঙ্গে পরিচিতি পেয়ে যায় বিভিন্ন ধরনের বই করে। যেমন প্রাইমাটিনের প্রশ্নবিচিত্রা করে ফেলছে, পর্ষদ থেকে যে বই দিয়েছে সেটা করে ফেলছে, তুলসীর বই করে ফেলছে। তো ওদের কাছে তো গণিতটা খুব একটা ভয়ের বিষয় নয়, কিন্তু অনেক স্টুডেন্ট আছে যারা গণিত মানেই তাদের কাছে একটা ভয়। গণিত, ওরে বাবা, কি করে পাস করব, কি করে আমি একটু ভালো নাম্বার পাবো। তো তার জন্য আমি কয়েকটা সাজেশান নিয়ে এসেছি। আজকের সাজেশানটা মূলত নিম্নমানের বা মধ্যমানের যে সমস্ত স্টুডেন্ট আছো যারা অঙ্কে পাস করতে চাও বা একটা মোটামুটি একটা নম্বর নিয়ে ফার্স্ট ডিভিশনের কাছাকাছি নম্বর পেতে চাও। তো যারা ফার্স্ট ডিভিশনের কাছাকাছি নাম্বার পেতে চাও তাদের যদি অঙ্কের নম্বর কমে যায় তাহলে তো খুব মুশকিল হয়ে যায়। তো সেই কারণেই আজকে আমি তোমাদের সাজেশান নিয়ে এসেছি এবং সেই সাজেশানটা আমি তোমাদের আজকে পাটিগণিতের উপরে দেবো। তো পাটিগণিতের উপরে আমরা সাজেশানটা স্টার্ট করছি। তো সেই জন্য ভিডিওটাকে বেশি না বাড়িয়ে আমরা সরাসরি একদম অঙ্কে চলে যাব। তোমরা অলরেডি জানো যে গত বছর পাটিগণিত থেকে সরল সুদ কষা এবং চক্রবৃদ্ধি সুদ থেকে প্রশ্ন এসেছিল। তো সেই কারণেই এই বছর আমি বেশি গুরুত্ব দিচ্ছি সমহার বৃদ্ধি বা হ্রাস এবং অংশীদারি কারবারের উপরে। এবং এই দুটো চ্যাপ্টার থেকে আমার মনে হয় এবছর দুটোই প্রশ্ন থাকবে, আমার যতদূর মনে হচ্ছে, এবং আমার অভিজ্ঞতা দিয়ে আমি বলছি যে এবছর আশা করি ওই দুটো চ্যাপ্টার থেকেই প্রশ্ন থাকবে। তো যাই হোক, আমরা বেশি না বাড়িয়ে ভিডিও থেকে আমরা শুরু করি আজকের সাজেশানগুলো। প্রথম হচ্ছে গিয়ে আমরা সরল সুদ কষা চ্যাপ্টার। এই সরল সুদ কষা চ্যাপ্টার থেকে আমি তোমাদের কয়েকটা সাজেশান দেব এবং সেই সাজেশানগুলোর মধ্যে আমরা প্রয়োগ থেকে কয়েকটা রাখবো। আচ্ছা, সেই প্রয়োগগুলো তোমরা যারা আমার ভিডিওটা দেখছো সবাই প্রশ্নে মার্ক করে নাও, বইতে মার্ক করে নাও, নাহলে তোমরা খাতাতেও লিখে রাখতে পারো। সরল সুদ কষাতে আমরা কোনগুলো রাখছি, তার মধ্যে প্রয়োগ 25, 26 ও 27। কত পৃষ্ঠা? পৃষ্ঠা হচ্ছে গিয়ে 42। আর কত? প্রয়োগ 29, পৃষ্ঠা 44। তার মানে প্রয়োগ থেকে মাত্র 4খানা প্রশ্নকে আমি ইম্পর্টেন্ট হিসেবে রেখেছি। মোটামুটি এই টাইপের প্রশ্নগুলো করলে পরীক্ষায় লেগে যাবে। যদিও এই প্রশ্নগুলো না আসে তবুও কিন্তু এই টাইপের প্রশ্ন তোমাদের চলে আসবে। কোষে দেখি 2 থেকে কটা প্রশ্ন রেখেছি? কোষে দেখি 2 থেকে কিন্তু আমরা বেশি প্রশ্ন রাখিনি। সেখান থেকেও আমরা দাগ নম্বরগুলো কত কত রেখেছি দেখে নাও। দাগ নম্বরগুলো হলো 8, 13, 19 ও 20। তো সরল সুদ কষা থেকে মাত্র 8খানা প্রশ্ন আমি তোমাদের সাজেশন হিসেবে রেখেছি। এই টাইপের কোশ্চেনগুলো তোমরা যদি করে রাখো তাহলে এই রকম প্রশ্ন আসা মানেই তোমরা করে ফেলতে পারবে। এর বাইরে প্রশ্ন আশা করছি আসবে না। যাই হোক, সরল সুদ কষা থেকে এই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট হলো। এরপরে আমরা চক্রবৃদ্ধি সুদ থেকে কয়েকটা ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদেরকে আমি এখানে লিখে দেখাচ্ছি। তোমরা সবাই একটু খাতায় নোট ডাউন করে নেবে অথবা বইতে মার্ক দিয়ে দেবে। তো তার মধ্যে চক্রবৃদ্ধি সুদ থেকে ইম্পর্টেন্ট হচ্ছে গিয়ে যেগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করবে, সেটা হচ্ছে গিয়ে প্রয়োগ 11, পৃষ্ঠা 107, প্রয়োগ 15, পৃষ্ঠা 109, আর প্রয়োগ 19 ও 20, পৃষ্ঠা 111। তাহলে প্রয়োগ থেকে মাত্র 4খানা। আর কি তাহলে কি আছে? আর কি তাহলে প্রশ্ন নেই? কোষে দেখি থেকে কয়েকটা তোমাদের করতে হবে। তাহলে সেই কোষে দিক থেকে তোমরা কোনটা করবে?
কোষে দেখি 6.1 থেকে তোমরা করবে, বেশি নয়, এখান থেকেও 5 থেকে 6খানা প্রশ্ন রেখেছি। দাগ নম্বরগুলো কত? 9, 13, 17, 19, 21, 22 ও 24। এগুলো সবই একই ধরনের, এর মধ্যে দেখবে অনেক কটা প্রশ্ন তোমরা অলরেডি কমন পেয়ে যাবে। তো এই গেল আমাদের চক্রবৃদ্ধি সুদ থেকে যে ইম্পর্টেন্ট প্রশ্ন সেইগুলো। চলো ভিডিওটাকে দেরি না করে ঝটপট আমরা পরের প্রশ্নগুলো দেখে নিই, পরের ইম্পর্টেন্ট সাজেশানগুলো দেখে নিই। পরের ইম্পর্টেন্ট সাজেশান হচ্ছে গিয়ে আমাদের আমাদের চক্রবৃদ্ধি সুদ থেকে, চক্রবৃদ্ধি সুদ নয়, সমহার বৃদ্ধি বা হ্রাস থেকে, যেটা এই বছরের জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। কোনটা? সমহার বৃদ্ধি বা হ্রাস। সমহার বৃদ্ধি বা হ্রাস, মোটামুটি এই চ্যাপ্টার থেকে পরীক্ষায় এবছর প্রশ্ন থাকবেই থাকবে। তো সেখান থেকে ইম্পর্টেন্ট তোমরা কোনগুলো দেখে নাও। সেখান থেকে ইম্পর্টেন্ট বলতে আমি বেশি প্রয়োগ রাখিনি। প্রয়োগ 27, 28, কত পৃষ্ঠা? পৃষ্ঠা 116, আর হচ্ছে প্রয়োগ 29, পৃষ্ঠা 117 হলো। আর কি রেখেছি? কোষে দেখি থেকে কয়েকটা প্রশ্ন রেখেছি। কোষে দেখি 6.2, কোষে দেখি 6.2 থেকে আমরা কোন প্রশ্নগুলো রেখেছি তার দাগ নম্বরগুলো বলছি। তার দাগ নম্বরগুলো হলো 4, 5, 7, 9, 10 ও 15। ইম্পর্ট্যান্ট, আসবে। তো এটা হলো আমাদের সমহার বৃদ্ধি বা হ্রাস থেকে। এবং লাস্ট যেটা হচ্ছে গিয়ে, এটাও একটা খুব গুরুত্বপূর্ণ, এইখান থেকেও এই বছর আমার যেটা মনে হচ্ছে সমহার বৃদ্ধি বা হ্রাস এবং অংশীদারি কারবার, এই দুটো থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে। চলো তাহলে পরেরটা আমরা দেখে নিই। পরেরটা হচ্ছে অংশীদারি কারবার থেকে যে প্রশ্নগুলোকে আমি এবারে ইম্পর্ট্যান্ট বলে মনে করছি। তো সেইগুলো হচ্ছে গিয়ে অংশীদারি কারবার। তো অংশীদারি কারবার থেকে আমরা ইম্পর্টেন্ট প্রশ্ন কোনগুলো রেখেছি সেগুলো তুমি সবাই মার্ক করে নাও। বেশি প্রশ্ন তো আমি রাখি না। তাহলে তার মধ্যে প্রয়োগ 5, কত পৃষ্ঠা? পৃষ্ঠা হচ্ছে গিয়ে 199। আর প্রয়োগ 10, 11, কত পৃষ্ঠা? পৃষ্ঠা 202। আর কোষে দেখি থেকে 4 থেকে 5খানা। কোষে দেখি 14 থেকে কোনগুলো রেখেছি না, কোষে দেখি 14 থেকে দাগ নম্বরগুলো তোমরা একটু লিখে নাও। 5, 8, 9, 11, 13 ও 14। এইগুলো মোটামুটি তোমরা যদি একটু ভালো করে প্র্যাকটিস করে যাও তাহলে পাটিগণিত নিয়ে আর তোমাদের কোনো সমস্যা হবে না, এইটুকু আমি আশ্বাস দিয়ে রাখতে পারি। মানে এই টাইপের প্রশ্ন পরীক্ষায় অবশ্যম্ভাবী, এর বাইরে আসবেই না। তো সেই কারণে অঙ্কে ভয় পাওয়ার কোনো দরকার নেই। অঙ্কে ভীতি কাটাতে গেলে তোমাদেরকে কিছু অঙ্ক তো প্র্যাকটিস করে আসতে হবে। তার মধ্যে এই অঙ্কগুলো পাটিগণিত থেকে করলে তোমরা এইটাই পেয়ে যাবে, কোনো অসুবিধে নেই, পেয়ে যাবে। ঠিক আছে, তো আজকের সাজেশানটা আমরা এখানেই ঠিক শেষ করলাম। এরপরে আমি আরও সাজেশান নিয়ে আসবো, তার জন্য তোমাদের আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং আমার ভিডিওগুলোকে পরপর দেখে যেতে হবে, যাতে পরের সাজেশানগুলো তোমরা পেয়ে যাও। চলো তবে টাটা।